আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, শুরু করলাম এই তো রান্না বান্না। প্রতিদিনের রান্না, যে রান্নাগুলো আমরা প্রতিদিনই খেয়ে থাকি, সেই নর্মাল একদম সিম্পল রান্না। এখানে আমি সিলভার মাছ নিছি আর পেঁপে নিছি। ছোট মাছ আলু দিয়ে চচ্চড়ি করব, ওইটাও রেডি করে নিছি। এখন এই তো আমি পেঁয়াজটা ভেজে নিছি। এখানে যা যা মশলা লাগবে দিয়ে দিব। নর্মাল আর কি, সিম্পল রান্না, যে হলুদ মরিচ দিয়ে আমরা রান্না করি সেই রান্নাটাই। সব দিনই তো আর মাংস পোলাও ভাত ভালো লাগে না, এই জন্যে সিম্পল রান্নাটা আমরা বেশি রান্না করে খাই, বিভিন্ন ধরনের রান্না করে খাই, সেই রান্নাটাই অসাধারণ হয়। এই তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মাছটাও কষিয়ে উঠিয়ে নেব। এই মাছটাই খেতে বেশ ভালো লাগে। ভাজা মাছটা তেমন একটা তরকারিতে দিলে ভালো লাগে না। এই তো নরম একদম সফট লাগে এই মাছটা। এইভাবে রান্না করলে অনেকেই ভাজা করে রান্না করে, আমি আবার বেশিরভাগ টাইম এইভাবেই আমি রান্না করি। আমার সিম্পল রান্না একদম দেশি, মানে আগে যে নানি খালারা রান্না করতো, শাশুড়ি রান্না করতো সেইভাবে। শাশুড়ি তো আমার মানে মাটির পাতিলে রান্না করতো, অনেক দিন আমি মাটির পাতিলেই রান্না করছি। তা এখন তো নতুন যুগ আসে গেছে, এখন আর সেই মাটির পাতিল থাকে না, আমাদের হাতেই ভেঙে যায়। এই তো যে গ্যাসের চুলায় তো আমরা সবসময় রান্না করে থাকি। এই গ্যাসের চুলায় যে লোহাটা, ওইটা আর কি পাতিলে ঘষা লাগতে লাগতে নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে ভেঙে যায়। এখন আমি তো পেঁপেটা দিয়ে মশলার সাথে মাছটাও কষিয়ে উঠিয়ে নিছি। ভালো করে পেঁপেটাও কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিছি। প্রথমে বলতে ভুলে গেলাম, এই তো আমি পেঁপেটা ভাপ দিয়ে নিছি। ভাপ দিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিছি। এই তো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তো মাছটা দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে। পেঁপের তরকারি তো সত্যি এমনিতেই মজা হয়, তা আবার মুরগির মাংস, দেশি মুরগির মাংস রান্না করলে আরও অসাধারণ লাগে, অনেক ভালো লাগে খাইতে। তো আমি মাছগুলা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব, 10-15 মিনিট একটু বেশি জাল করে নিলে, বেশি আগুনে জাল করে নিয়ে নামিয়ে নিলাম। এই তো আমি এখন ছোট মাছের চচ্চড়িটা করে নেব। এটা আলু দিয়ে চচ্চড়ি করলে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। এই তো আমি সব কিছু রেডি করে নিছি। সিম্পল রান্না আর কি, চচ্চড়ি আলুর, ছোট মাছের মলা মাছ দিয়ে এরকম আলু চচ্চড়ি করলে অনেকগুলা ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। এরকম করে আমি ভালো করে ভাজা করে নেব। প্রথমে ছোট মাছটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম, লবণও দিছি সাথে। এখন এই তো মাছটা একটু চচ্চড়ি করে নেব। একটু ভাজা ভাজা করে নিলে আলুর সাথে ভাজলে পরে আর ভাঙবে না। ছোট মাছ তো নতুন মাছ, এজন্য টাটকা টাটকা মাছ আরও বেশি ভালো লাগছে খাইতে। এখন আমি মাছটা একদম মানে হাই হিটে ভালো করে ভাজবো, ভাজা করে নিব। হাই হিটে ভাজলে একটু ভাজা ভাজা হবে সুন্দর। এই তো এই কড়াইতে আমি আলুটা ভাজি বসিয়ে দেব। আলুটা কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমি ওই মাছের ছোট মাছগুলো দিয়ে দেব। আমার রান্নাটা কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এর মধ্যে যদি নতুন আপু ভাইয়ারা হয়ে থাকো তাহলে আমার ভিডিওতে থেকে যেতে পারো। আর পুরাতন আপু ভাইয়াদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। সুন্দর করে একটা লাইক দিয়ে দেখে নিতে পারো। অনেক টেস্ট হয়, সাধারণ নর্মাল রান্নাও যে এত ভালো লাগে গরম ভাতের সাথে, এরকম একটা চচ্চড়ি থাকলে অসাধারণ লাগে। ছোট মাছের আলু দিয়ে চচ্চড়ি করে দেখো, অনেকটা ভালো লাগে। ডিম, মানে মাছের ডিম দিয়ে আমার অনেক ভালো লাগে। ইলিশ মাছের ডিম হইলে অনেক ভালো লাগে এইভাবে আলু ভাজিটা। আর মুরগির ডিম দিয়েও আলু ভাজিটাও অনেক ভালো লাগে খেতে। ভাজিটা আমার ওই যে অলমোস্ট হয়ে গেছে। এখন আমি তো মাছের সাথে এটা শুধু একটু 5-10 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছটা তো প্রথমে মচমচা করে ভাজা করে নিছি, আলুটাও ভাজা হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে ভাজিটা। এই তো আমার ভাজিটা রেডি, এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব।
আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করো আর প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিও ভিডিওটা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।